এবার আপনি জেতার ব্যাপারে কতটা আশাবাদী? দেখুন, জবরদস্ত একটা লড়াই তো হচ্ছেই। এখন ভোটের যে পরিবেশ, যার উপরে ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নেওয়া যেতে পারে, অর্থাৎ একটা বলা যেতে পারে মোটামুটি যে আভাস পাওয়া যাচ্ছে এইরকম হতে পারে, সেই পরিস্থিতিটা এখনও তৈরি হয়নি। কারণ ভোটের প্রায় 1.5 মাস এখনও বাকি আছে। সুতরাং আপনাদের আরও দিন 15-20 ওয়েট করতে হবে। উত্তর কলকাতা, তবে আমার নিজের যা ধারণা, উত্তর কলকাতার রাজনীতিতে সচেতন মানুষ যারা আছেন তারা ইতিমধ্যে একটা চর্চা শুরু করে দিয়েছেন যে 3 জন প্রার্থীর মধ্যে কে সেই প্রার্থী যার গায়ে কোনো দাগ নেই। এইটা সবথেকে বড় একটা প্লাস পয়েন্ট বলে মনে হচ্ছে। এখন সেটা দেখা যাক, জনতার উপরে সবটাই নির্ভর করছে। জনসাধারণ কি চান, তারা কি ভাবছেন, সেটা অনেকটাই নির্ভর করছে। উত্তর কলকাতায় দেখা যাচ্ছে যে অনেক কাউন্সিলর তারা শাসক দলের যিনি উত্তর কলকাতায় প্রার্থী, রাজ্যে যারা শাসক দল, অনেক কাউন্সিলর, দলীয় কাউন্সিলর, তারা বিক্ষোভ প্রদর্শন করছেন, ক্ষোভ প্রদর্শন করছেন। দেখুন, এটা ওদের পার্টি ইন্টারনাল ব্যাপার। তবে শাসক দলের অভ্যন্তরে যে একটা নিজস্ব বিরোধ দানা বেঁধেছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তার রিফ্লেকশন ভোট বাক্সে কতটা হবে সেটা এই মুহূর্তে বলা বড় মুশকিল। সেটা তবে পাবলিকে নিশ্চয়ই আসতে পারে, নিশ্চয়ই আসতে পারে। কেন আসতে পারে তার কারণ হচ্ছে, যুক্তিতে এইটাই বলে, সাধারণ মানুষ মনে করবে দল যদি নিজেই ঠিক না থাকে তাহলে মানুষের ওপর তারা কি করে নিয়ন্ত্রণ করবে এবং মানুষই বা তাদের কি করে বিশ্বাস। আপনাদের ইশতেহারে ম্যানিফেস্টোতে একটা জিনিস মানে পরিষ্কার করে লিখেছেন, প্রশ্ন ফাঁস হওয়া থেকে মুক্তি। মানে প্রশ্ন তুচ্ছ ইস্যু হলেও অনেক বড় ইস্যু কিন্তু। হ্যাঁ, এটা বড় ইস্যু তো বটেই তো। প্রশ্নপত্র তো ফাঁস হচ্ছে না, তো সেটাকে তো বন্ধ করতে হবে। এটা তো সত্যি কথাই তো। আপনারাই প্রচার করেছেন বহুবার যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এবং প্রশ্নপত্র ফাঁস হয়েছে এমনও যে ভোটে যাওয়ার মুখে, এই পরীক্ষা দিতে যাওয়ার মুখে ছেলেমেয়েরা তখনই জানতে পেরেছে যে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। একবার নয়, দুবার নয়, 3 বার নয়, অনেকবার হয়েছে। মাস দেড়েক আগে একটা সরকারি চাকরি পরীক্ষা ছিল, তাতেও প্রশ্নপত্র ফাঁস হয়েছে, আমি কাগজেই পড়েছি। সুতরাং প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, তার কারণ হচ্ছে একটাই, যে যারা প্রশ্ন করছেন হয় তারা সঠিক নন, অথবা যারা ছাপছেন তারা সঠিক নন, অথবা যারা পরীক্ষা নিচ্ছেন তারা সঠিক নন। অর্থাৎ এক কথায় বলতে গেলে যারা সব ব্যাপারটা নিয়ন্ত্রণ করছেন সেখানে গোড়ায় গলদ আছে। রাজ্য সরকার তো বারবার ধরে বলছে এবং কমিটি গঠন করছে না। কমিটি গঠন করে তো কোনো লাভ হচ্ছে না। কমিটি গঠন করার পর কি লাভ হয়েছে বলুন? কোনো লাভ তো হয়নি। কমিটি গঠন করার পরেও তো প্রশ্ন ফাঁস হচ্ছে। আসলে পয়সার বিনিময়ে হচ্ছে কি না কেই বা বলতে পারে, কে না বলতে পারে। প্রশ্ন টাকা পয়সা দিয়ে হয়তো প্রশ্ন ফাঁস করিয়ে দিচ্ছে, এমনটাও হতে পারে। চলুন এবারে একটু বেরোই। 1.5 দশক আগে যখন পরমাণু চুক্তি বা 1-2-3 চুক্তির জন্য আপনাদের সঙ্গে বামেদের বিরোধ হয়েছিল, তারপরে 1.5 দশক সেই বিরোধটা অন্য বিষয়ের ওপরে, সেই বিরোধ মানুষ ভুলেও গেছে। আর সেই বিরোধের সঙ্গে আজকের ভারতবর্ষে যে চেহারা, তার সেই চেহারাটা অনেক বেশি পরিবর্তিত হয়ে গেছে। আজকে আমাদের গণতন্ত্র থাকবে কিনা সেটাই বলতে পারছি না। আগামী 5 বছর পর আবার ভোট দিতে যেতে পারবেন কিনা সেটাই বলতে পারছি না। পরমাণু চুক্তির গল্প বলে লাভটা কি?